আসসালামু আলাইকুম। নতুন একটি দিনে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম করছি। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে আবারও ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে ঘর গোছানো থেকে শুরু করেছি। আর দেখেন কি অবস্থা বেডের মধ্যে। যদি হচ্ছে 2 দিন বা 1 দিন খুব ভালোভাবে না মুছেন তাহলে ধুলো পড়ে এরকম একটা অবস্থা হয়ে যায়। এত বেশি ধুলো যে কই থেকে আসে নিজেও বুঝতে পারি না। প্রতিদিনই আসলে মুছতে হয়, প্রতিদিন না মুছলে অনেক বেশি এরকম ধুলো জমে যায় উপরে। আর যেহেতু হচ্ছে গত 2 দিন ধরে আমি মুছিনি, তো এর জন্য অনেক বেশি ধুলো জমে গিয়েছে। তো এখন হচ্ছে এটা আমি খুব ভালোভাবে মুছে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বেডের যে হচ্ছে উপরটা থাকে। আর আমার এই বেডটার কালারটা হচ্ছে এরকম হওয়াতে আরও অনেক বেশি ধুলোবালি বোঝা যায় আর কি। অল্প একটু ধুলো পড়লেই হচ্ছে মনে হয় যে কত যে ময়লা পড়েছে বা কতদিন ধরে যে মোছা হয় না, এরকম একটা অবস্থা। তো এর কালারটা এই কালার হওয়ার কারণে আরও বেশি হচ্ছে ইয়া হয় আর কি, বোঝা যায়। তো যাই হোক, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এবারও হচ্ছে ওরকমই মুছে তারপর হচ্ছে বেডটা খুব ভালোভাবে আমি গুছিয়ে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এরপর রুমও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে বেসিনটাও পরিষ্কার করে নেব। বেসিনটার মধ্যে অনেক হচ্ছে নোংরা হয়ে গিয়েছে। অনেক ধুলো পড়ে গিয়েছে। এজন্য বেসিনটাও আমি এখন হচ্ছে পরিষ্কার করে নেব। আর এখানে হচ্ছে ডিটারজেন্ট একটু আমি দিয়ে দিচ্ছি। ডিটারজেন্ট দিয়ে তারপর হচ্ছে একটা জালের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আশা রাখছি। আর আবারও পুরনো কথা একটি মনে করিয়ে দিতে চাই যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, প্লিজ ছোট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই তো খুব ভালোভাবে হচ্ছে ঘষে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে ধুয়ে নেব। তো এই তো তারপর হচ্ছে আমার ধোয়া হয়ে গেছে। দেখেন অনেকটা চকচকে লাগছে, কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, এরপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে সমস্ত কাজ করে নিয়েছি। আর এরপর হচ্ছে চলে এলাম রান্নাবান্নায়। আজকে হচ্ছে সেরকম কিছু রান্না করব না। একটু হচ্ছে ভর্তা বানিয়ে নিব। বেগুন ভর্তা বানাবো আর ডিম ভর্তা বানাবো। তো এজন্য এখানে হচ্ছে আমি বেগুন পুড়ে নিচ্ছি। মানে আজকে পোড়া বেগুনের ভর্তা খাবো। আর বেগুন পুড়ে ভর্তা করলেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। মানে তেলে ভেজে যে ভর্তাটা বানানো হয় সেটার থেকে এভাবে বেগুন পুড়ে যদি ভর্তা বানান তাহলে অনেক বেশি খেতে ভালো লাগে আমার কাছে। তো এই তো এখানে বেগুন আমার পোড়া হয়ে গেছে। আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। কাঁচা মরিচও পুড়ে নিয়েছি। এখন হচ্ছে বেগুনগুলো ছুলে নেব। ছুলে নিয়ে তারপর হচ্ছে মাটির বাটনাতে ভর্তাটা বানিয়ে নেব। তো এই তো এভাবে করে হচ্ছে বেগুন আমি উপরের যে কালো চামড়াটা, যে চামড়াটা পুড়ে গিয়েছে সেটা এভাবে তুলে নিয়ে এই তো তুলে নেওয়া হয়ে গেছে আমার। এখানে বেগুন নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি আর এখানে মরিচও নিয়েছি। এখন হচ্ছে ভর্তাটা বানিয়ে নেব। আমি সবসময়ই মাটির বাটনার মধ্যে ভর্তা বানাই। আলু ভর্তা বলেন, বেগুন ভর্তা বলেন, এখানেই বানাই।
আর তরকারি রান্নার জন্য যদি হচ্ছে মরিচ, পেঁয়াজ বাটার প্রয়োজন হয় অল্প হলে এখানেই আমি বেটে নিই। মাটির বাটনার মধ্যে ভর্তা বানাতে কিন্তু অনেক বেশি ভালো হয়, অনেক বেশি মজাও হয় খেতে। তো এই তো আমার ভর্তার এখানে হচ্ছে পেঁয়াজও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলো খুব একটা বেটে নিব না, শুধু এমনিতে একটু দিয়ে তারপর হচ্ছে সরিষার তেল দেব, দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব। ভর্তাটা সত্যি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমার বেগুনের ভর্তা করা শেষ। ভর্তাটা এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে অফ ক্যামেরার মধ্যে আমি ডিম ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই তো এখানে হচ্ছে ডিম ভর্তাটাও আমি এখানে নিচ্ছি। ডিম ভর্তাটা অফ ক্যামেরার মধ্যে করে নিয়েছি। তো আজকে এই ভর্তা দিয়ে ভাত খাবো। আর কালকের হচ্ছে তরকারি কিছুটা রয়ে গেছে, এগুলোই হচ্ছে আজকের খাবার-দাবার। তো যাই হোক, এরপর ভর্তা বানানো শেষ। এরপর হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। একটা প্রয়োজনীয় জিনিস, মানে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসেছিলাম। যদিও বা এই ভিডিওটা আগের, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করতেছি। তো আমার অনেক বেশি একটা সুরাকের প্রয়োজন ছিল। তো এজন্য আপনাদের ভাইয়া একটা সুরাক এনে দিয়েছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সুরাকটা তো অনেক বেশি পছন্দ হয়েছে আমার কাছে। আর ভিতরটা ওই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সুরাকটা কেমন হয়েছে। আর এখন হচ্ছে সুরাকের ভিতরটার মধ্যে আমি ক্যালেন্ডার দিয়ে দিব, যাতে হচ্ছে জুতা রাখলে খুব তাড়াতাড়ি নোংরা না হয়ে যায়। এজন্য আগে হচ্ছে ভিতরটা আমি খুব ভালোভাবে মুছে নেব। মুছে নিয়ে তারপর ক্যালেন্ডার ভাঁজ করে দিয়ে তার উপরে হচ্ছে জুতা রাখবো, তাহলে তো এই তো তারপর হচ্ছে এখানে আমি এভাবে ক্যালেন্ডারগুলো দিয়ে দিয়েছি। এর উপরে হচ্ছে জুতা রাখবো, তাহলে ভালো হবে। তো এভাবে হচ্ছে আমার সুরেকটা আমি গুছিয়ে নিয়েছি। এই তো এখন হচ্ছে আমার জুতাগুলো আমি এখানে রেখে দেব। তো এই তো সুরাকের ভিতরটা আমার গোছানো শেষ। এখন হচ্ছে আমি উপরেরটার মধ্যে হচ্ছে একটা ওড়না বিছিয়ে দিব। মানে জর্জেটের একটা পুরাতন ওড়না ছিল, সেটাই হচ্ছে বিছিয়ে দেব এখানে। আর এরপর হচ্ছে উপরে একটু ডেকোরেশন বলতে এর উপরে হচ্ছে গাছ রাখবো, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো এরপর পরে হচ্ছে ওড়নাটা আমি এভাবে বিছিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। তো এভাবে ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসগুলো কিনে সংসারে নিয়ে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে অনেক বেশি খুশি লাগে নিজের কাছে। অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আর আমার সুর একটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।